আজকে আমরা পুরো গার্লস পার্টি, আজকে বাবাও নাই তাই না? হ্যাঁ, আমরা সব গার্লস পার্টি মিলে যাচ্ছি। আজকে তোমার ব্যাগ কিন্তু পুরো জিরো করে দিব আমরা তিনজনে, মাথায় রেখো। জিরো মানে একদম পুরো ফাঁকা। পুরো ফাঁকা। হ্যাঁ, বাসার যেহেতু খুব কাছে আমাদের এই চা যেখানে খেতে যাব সেই জায়গাটা সাগুপ্তা এলাকা। তো ভাবলাম চারজনে মিলে গল্প করতে করতে হাঁটি হাঁটি পাই পাই করে চলে যায়। এদিকে মেহেজাবিন বলতেছে আমার কিন্তু রাতে ঘুরতে খুব ভালো লাগে। সো আমি বললাম ঠিক আছে, সপ্তাহে 2 দিন স্কুল বন্ধ থাকে, 2 দিনই তোমাদেরকে নিয়ে সন্ধ্যার পরে বের হয়ে সব এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। এদিকে আবার গল্প করতে করতে কিন্তু পৌঁছাই গেলাম সেই চায়ের রাজ্যে, যেখানে আজকে আমরা চা খাবো। আর ইনাদের চাটা অনেক বেশি মজা। এই সেই রুটি যেটাকে পোড়ায়ে তারপরে হবে পোড়া রুটি, দুধটা অনেক বেশি ঘনত্ব থাকে, এই জন্য চাটা আরও বেশি টেস্ট হয়। এইদিকে আবার আজকে আমরা নতুন একটা রসমালাই ট্রাই করেছে এবং উঠাইছে। তো ভাবলাম যেহেতু নতুন, সো নাফিসাকে দিয়েই ট্রাই করানো যাক। নাফিসা যেহেতু চা পছন্দ করে না, ও কফি খুব পছন্দ করে, ও নিজে থেকেই বলতেছিল যে আমি রসমালাইটাই ট্রাই করব। এদিকে নাফিসা আবার বারবার বলতেছিল কখন আসবে কখন আসবে, বাট ও রসমালাইয়ের আগে আমাদের চার রুটিটা কিন্তু চলে আসলো। আসার পরপরে আমি বললাম যে নাও মেহেজাবিন, তোমাকে আর তোমার নানিকে আমার খুব ইচ্ছা ছিল এই চাটার পোড়া রুটিটা খাওয়াবো। যেহেতু তোমরা পোড়া রুটি আর চাটা এখনও এইখানকারটা ট্রাই করো নাই, আমাদের যশোরেরটা ট্রাই করছো, সবসময় আমাদের যশোরেরটাই বেস্ট হবে, কারণ পোড়া রুটি আর চাটা যশোর কুষ্টিয়ার বিখ্যাত। এদিকে নাফিসা মেহেজাবিনকে বলতেছে বাহ বাহ, তোমাদের চা রুটিটা আগে চলে আসলো, অথচ আমার রসমালাইটা রেডি করাই আছে বাট দিতে দেরি করতেছে। এই পোড়া রুটিটা এইরকমভাবে চাতে ডুবিয়ে উফ দেন ভাইপ নিতে হবে। এক ভাইপেই পুরো অন্য লেভেল একটা দেশে হারিয়ে যাব, চায়ের দেশে। যেহেতু রুটিটা অনেক গরম ছিল, সাথে আবার দুধ চাটাও গরম ছিল, একটু ফুদে ফুদে একদম রিল্যাক্সে চাটা আমি খাচ্ছিলাম। চা যখন আমি খাই খুব রিল্যাক্সে খাই এবং এনজয় করতে করতে আমি চাটা উপভোগ করে খাই, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। চলে আসছে অপেক্ষাকৃত রসমালাই, একদম খাঁটি দুধ দিয়ে তৈরি করা। এখন এটা নাফিসা ট্রাই করবে, নাও খাও। অনেক মজা হচ্ছে। অনেক মজা, বাসার জন্য নিয়ে যাবা? ওকে ঠিক আছে। বাই। আচ্ছা আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষ, জাস্ট নাফিসা রসমালাই খেলে আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটি এই পর্যন্ত, কি টাটা।